এইচএসসি 25 ব্যাচ আর মাত্র একদিন পরেই আপনাদের এইচএসসি বোর্ড পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে এবং আপনাদের প্রথম যে পরীক্ষাটা হচ্ছে সেটা হলো বাংলা প্রথম পত্র। এই বাংলা প্রথম পত্রে যে সকল ভুলের কারণে আপনার এ প্লাস মিস হতে পারে সেই বিষয়টা আপনাদের জানাই দিব এবং এই ভুলগুলো যদি আপনি না করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি বাংলা প্রথম পত্র ভালো করতে পারবেন এবং বাংলা প্রথম পত্রে এ প্লাস ইনশাআল্লাহ চলে আসবে। এজন্য আপনারা যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন শেষ মুহূর্তে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যা বাংলা প্রথম পত্রে ভালো করতে গেলে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ অধিকাংশ শিক্ষার্থীর বাংলা প্রথম পত্রে এ প্লাস মিস হওয়ার যেটা কারণ সেটা হলো যে সঠিক সময়ের ব্যবহার না করতে পারা বা ফুল অ্যান্সার করে দিয়ে আসতে না পারা। কারণ ম্যাক্সিমাম শিক্ষার্থী দেখা যায় এই সঠিকভাবে টাইম মেনটেন করতে না পারার কারণে ফুল অ্যান্সার করতে পারে না। দেখা যায় 60টা সৃজনশীল উত্তর করার কথা, সে 6টা সৃজনশীল উত্তর করছে, 60টা উত্তর করতে যেয়ে তার টাইম শেষ হয়ে গেছে। এর জন্য অবশ্যই আপনাকে স্ট্রিক্টলিভাবে প্রথম থেকে আপনি ডিটারমাইন থাকতে হবে যে আপনাকে অবশ্যই 60টা সৃজনশীল উত্তর অবশ্যই আপনাকে করতে হবে, অর্থাৎ 70 মার্কের উত্তর আপনাকে অবশ্যই করতে হবে। এরকম মেন্টালিটি নিয়ে আপনাকে পরীক্ষা হলে যেতে হবে। কারণ আপনি যদি অল্প করে লিখেও 70 মার্কের উত্তর করে দিয়ে আসতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার যে রেজাল্ট অবশ্যই ভালো আসবে। আর আপনি যদি 70 মার্কের উত্তর না করে আপনি যদি 60 মার্কের উত্তর করে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু এ প্লাস মিস হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হবে। এই জন্য অবশ্যই আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে এই সময়গুলোকে ভাগ করে নিতে হবে। আপনি যে সৃজনশীল লেখার জন্য 2 ঘন্টা 30 মিনিট সময় পাবেন, এই সময়টাকে আপনাকে ভাগ করে নিতে হবে। তো সাধারণত দেখা যায় একটা সৃজনশীল লেখার জন্য আপনি যদি 20 মিনিট করে বরাদ্দ রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার টোটাল 140 মিনিট হয়। আর বাকি যে 10 মিনিট থাকে সে 10 মিনিট আপনি অবশ্যই রিভিশনের জন্য রাখবেন। এবং এই যে সৃজনশীল 20 মিনিট উত্তর করার জন্য রাখবেন, সেজন্য অবশ্যই আপনি কি করবেন, এই 1 নাম্বার যেটা থাকবে জ্ঞানমূলক, এই জ্ঞানমূলকের জন্য আপনি 1 মিনিট বরাদ্দ রাখবেন, অনুধাবনমূলকের জন্য আপনি 4 মিনিটের মতো বরাদ্দ রাখবেন, আর প্রয়োগ যেটা থাকবে সেই প্রয়োগের জন্য আপনি 7 মিনিট বরাদ্দ রাখবেন। আর আপনার উচ্চতর দক্ষতা যেটা থাকবে যেটা ঘ নাম্বার, এই ঘ নাম্বারের জন্য আপনি 8 মিনিটের মতো বরাদ্দ রাখবেন। তার মানে এখানে আপনি ঘর জন্য আপনি 15 মিনিট বরাদ্দ রাখবেন, আর বাদ বাকি ক এবং খর জন্য যদি আপনি 5 মিনিট করে বরাদ্দ রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি 20 মিনিটের ভিতরে কিন্তু একটা সৃজনশীল উত্তর করতে পারবেন। এবং অবশ্যই প্রথম দিকে আপনি যখন পরীক্ষা শুরু হবে এই প্রথম দিকে আপনি এই টাইমটা খুব স্ট্রিক্টলি আপনি ফলো করার চেষ্টা করবেন। কারণ অনেক শিক্ষার্থী দেখা যায় এই প্রথম 1 নাম্বার সৃজনশীল উত্তর আর বা 2 নাম্বার সৃজনশীল উত্তর করতে যেয়ে দেখা যায় 1 ঘন্টা চলে যায়, অর্থাৎ 30 মিনিট করে সময় দেয়। এই ভুলটা করা যাবে না। আপনি যখনই একটা সৃজনশীল 20 মিনিটের ওখানে আপনি 30 মিনিট সময় দিবেন, আপনি দেখবেন যে শেষের দিকে এসে আপনি ঘ নাম্বারটা ভালো করে উত্তর করতে পারতেছেন। এই জন্য অবশ্যই প্রথম দিকে অনেক ভালো করে যে লিখতে হবে তা না, আপনি চেষ্টা করবেন যে অন্তত 20 মিনিট অথবা উঠতে গেলে 21 মিনিটের ভিতরে একটা সৃজনশীল যাতে ক খ গ ঘ লিখে ফেলা। এর জন্য আপনাকে অবশ্যই শেষ মুহূর্তে যেটা করতে হবে, আপনার যেহেতু পরীক্ষা একদিন পরে, অন্তত আজকেই আপনি একটা সৃজনশীল মানে নিজেই বাসায় আগে একবার লেখার চেষ্টা করবেন। কারণ অনেক সময় দেখা যায় আমরা অনেকদিন ধরে আসলে লেখাতে অভ্যস্ত থাকি না, অনেকে অনেক ভালো পারে অনেক জানে বাট পরীক্ষা হলে প্রপারলি লিখে আসতে পারে না। এর মেন কারণটা হলো যে আগের থেকেই বাসায় একবার যদি প্র্যাকটিস করে না যেতে পারেন তাহলে পরীক্ষা হলে দেখবেন যে আপনি টাইমটা ম্যানেজ করতে পারতেছেন না। এজন্য অবশ্যই আজকে এবং কালকে আপনি চেষ্টা করবেন যে সৃজনশীল অন্তত 2-3টা সৃজনশীল টাইম ধরে 20 মিনিট বা 21 মিনিটের ভিতরে অন্তত দেখে হলেও মানে বাসায় একবার লিখে যাওয়া। এতে করে আপনার হাতের স্পিডটা আসবে এবং পরীক্ষা হলে যা দেখবেন যে এটা খুবই আপনাকে কাজে দিচ্ছে। এজন্য অবশ্যই আপনি যেটা করবেন যে সময়ের সঠিক ব্যবহার করা, আর অবশ্যই চেষ্টা করবেন একটা ঘড়ি নিয়ে যাওয়া। এই ঘড়ি দেখে আপনি 20 মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করবেন, আর অবশ্যই চেষ্টা করবেন ফুল অ্যান্সার করে দিয়ে আসা। তাহলে আশা করি আপনার এ প্লাসটা মিস যাবে না। তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো সৃজনশীল প্রশ্ন ক খ ভুল করা। এই সৃজনশীল প্রশ্ন আপনি ক খ যদি ভুল করেন তাহলে সেক্ষেত্রে আপনার এ প্লাস মিস যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। এর মেন যেটা কারণ, একটা টিচার যখন আপনার খাতা দেখবে বা খাতা মূল্যায়ন করবে তখন কিন্তু অবশ্যই ক খটা আগে দেখবে। এই ক খ যদি আপনি উল্টাপাল্টা উত্তর করেন তাহলে সেক্ষেত্রে সেই টিচারের আপনার প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসবে। এতে করে আপনার কিন্তু ওভারঅল মার্ক অনেক কম আসা শুরু করবে। এই জন্য চেষ্টা করবেন এই সৃজনশীল ক খটা নির্ভুলভাবে লেখার চেষ্টা করা, তাহলে সেই ক্ষেত্রে গ ঘতে আপনার এভারেজ কিন্তু মার্ক ভালো আসবে। এই সৃজনশীলে ভালো করার জন্য অবশ্যই শেষ মুহূর্তে এখন আপনি যে প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে বা ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো অবশ্যই গাইড বই থেকে বা টেস্ট পেপার থেকে ক খ একবার করে ভালো করে পড়ে যাওয়া, আর কর জন্য রিডিং একবার ভালো করে পড়ে যাওয়া। আশা করি ক খ ভালো করতে পারলে আপনার এ প্লাস আসার সম্ভাবনা বেশি থাকবে।
আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এমসিকিউ বেশি ভুল করা। অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা এই এমসিকিউ কিন্তু খুবই ভুল করে, যেহেতু এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনাদের পরীক্ষাগুলো শুরু হয়, এই এমসিকিউতে আপনাকে ভালো করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ এমসিকিউ যেহেতু এখানে মার্ক কাটার কোনো সুযোগ নাই, এখানে যেহেতু 30টা এমসিকিউ আসে, এই 30টার ভিতরে আপনাকে চেষ্টা করতে হবে অন্তত 25+ এমসিকিউ রাইট করা। আর যদি কোনো কারণে ভুল যায় অন্তত 23টার উপরে আপনার এমসিকিউ মানে রাইট করার চেষ্টা করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার অন অ্যাভারেজ A+ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এর জন্য এমসিকিউর ক্ষেত্রে অবশ্যই একটু গুরুত্ব দিবেন, কারণ এমসিকিউ যত বেশি ভুল করবেন তত আপনার A+ ছুটে যাওয়ার কিন্তু সম্ভাবনা বাড়বে। এই জন্য এমসিকিউতে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে। এবং এমসিকিউর ক্ষেত্রে আপনি যখন জানেন যে আপনাকে যেহেতু 4টা অপশন দেওয়া থাকবে ক, খ, গ, ঘ, প্রথম যেটা আপনার কমন আসবে সেটা তো প্রথমবারে একবার দাগায় ফেলবেন। আর যখন যদি আনকমন কোনো কিছু আসে সেক্ষেত্রে আগে আপনি দেখবেন যে কোনগুলো একবার হবে না, মানে শিওর হবে না। দেখা গেল ক আর ঘরটা শিওর হচ্ছে না, এই গ অথবা খর ক্ষেত্রে আপনার উত্তর আছে, তাহলে সেক্ষেত্রে যেটা সঠিক হয় সেটা দাগাই দিয়ে আসবেন। অর্থাৎ আপনি চেষ্টা করবেন 30টাই দাগে আসার জন্য, যেহেতু এখানে কোনো অ্যাডমিশনের মতো কোনো নেগেটিভ মার্কিং নেই, আপনি 30টাই দাগাবেন এবং নির্ভুলভাবে দাগানোর চেষ্টা করুন অন্তত, যাতে আপনার 23টার উপরে অথবা 25টার উপরে যদি আপনার এমসিকিউ রাইট হয় সেক্ষেত্রে আপনার সৃজনশীল দিয়ে আপনার A+টা কিন্তু চলে আসবে। এই জন্য এমসিকিউর জন্য অবশ্যই গুরুত্ব দিতে হবে। আরেকটা যেটা হলো যে পরীক্ষা হলে পজিটিভ পরিবেশের সাথে থাকা। কারণ অনেক সময় দেখা যায় পরীক্ষা হলে যে অনেকে অনেক নার্ভাস হয়ে যায়, যদিও এটা প্রথম পরীক্ষা আপনাদের নার্ভাসনেসটা আসবে, এটাই স্বাভাবিক। অনেকের প্যানিক হবে বা অনেকে একটু ভয়ভীতির ভিতরে থাকবেন, এটাই স্বাভাবিক। তারপর আপনাকে চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব পজিটিভ পরিবেশে পরীক্ষা দেওয়া। অনেক সময় দেখা যায় এই পরীক্ষার কেন্দ্রে যাওয়ার সময় প্রথম পরীক্ষা দেখে অনেক সময় পরীক্ষার কেন্দ্রে যেতে অনেক সময় অনেকে লেট হয়ে যায়, এর কারণে দেখা যায় ওই ইফেক্টটা পরীক্ষার লেখার সময় বা লেখার ক্ষেত্রে চলে আসে। অনেক সময় দেখা যায় ওই নার্ভাসনেসটার কারণে পরীক্ষাটা খারাপ হয়। এই জন্য চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব প্রথম পরীক্ষার কেন্দ্রে দ্রুত চলে যাওয়া। সকাল সকাল ঘুম থেকে উঠে, যেদিন পরীক্ষা সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে আপনার পিতামাতা গার্জিয়ানের দোয়া নিয়ে বা যা বয়োজ্যেষ্ঠ আছে তাদের দোয়া নিয়ে ভালো একটা রিভিশন দিয়ে ফ্রেশ মাইন্ডে দ্রুত পরীক্ষার কেন্দ্রে চলে যাওয়া। এবং পরীক্ষার হলে যেয়ে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে সেখানে পজিটিভ থাকা বলতে বোঝাচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনাদের পরীক্ষার কেন্দ্রে বা পরীক্ষা হলে দেখবেন যে বিভিন্ন ধরনের পরিদর্শক বা ম্যাজিস্ট্রেট আসবে আপনাদের কিন্তু দেখতে। অনেক সময় শিক্ষার্থীরা যেটা করে সেই ম্যাজিস্ট্রেট আসলে সেই ম্যাজিস্ট্রেটের দিকে তাকায় থাকে বা ম্যাজিস্ট্রেটের সাথে আই কন্ট্যাক্টে চলে যায়। ম্যাক্সিমাম সময় আপনি চেষ্টা করবেন যে ম্যাজিস্ট্রেটের দিকে তাকায় না থাকা। যখন আপনি ম্যাজিস্ট্রেটের দিকে তাকাবেন সেই ম্যাজিস্ট্রেট বা যে পরিদর্শক আসবে তিনি আপনাকে প্রতি একটা সন্দেহ করতে পারে, সন্দেহের কারণে আপনার খাতাটাও নিয়ে নিতে পারে। এই জন্য যখন কখনো যদি কোনো পরিদর্শক আপনার কেন্দ্রে যদি ভিজিটে আসে আপনি চেষ্টা করবেন পরিদর্শকদেরকে আই কন্ট্যাক্টে না যাওয়া, নিজের খাতার দিকে তাকিয়ে থেকে সেক্ষেত্রে লেখা। অনেক সময় এটা হয়ে যায়, যদিও পরিদর্শক আসলে সেই পরিস্থিতিতে অনেক সময় দেখা যায় স্টুডেন্টদের এক্সপেলও করে দিতে পারে। এই জন্য আপনি যখন কোনো যদি পরিদর্শক পরীক্ষা কেন্দ্রে দেখতে আসে বা ভিজিটে আসে আপনি চেষ্টা করবেন আপনার খাতার দিকে মনোনিবেশ করা, কোনো দিকে কোনো দিকে তাকিয়ে সময় নষ্ট করার দরকার নেই। আপনি আপনার খাতায় দিকে দৃষ্টি রাখবেন, লিখবেন, ইনশাআল্লাহ ভালো করতে পারবেন। আর অবশ্যই পজিটিভ থাকবেন, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখবেন। আশা করি অবশ্যই আপনার বাংলা প্রথম পত্র পরীক্ষাটা ভালো হবে। ওভারঅল সবসময় পজিটিভ থাকবেন, তাহলে আশা করি আপনি আপনার সর্বোচ্চ ইফোর্টটা দেওয়ার মাধ্যমে ভালো করতে পারবেন। তো এই হলো আপনি কিভাবে A+টা নিশ্চিত করতে পারেন, কোন ভুল করলে A+ মিস যেতে পারে সেটা সম্পর্কে আপনাদের সামগ্রিক ধারণা দিয়ে দিলাম। তো আপনাদের সকলের জন্য অনেক দোয়া থাকলো। আশা করি আপনাদের সর্বোচ্চ ইফোর্টটা দিবেন। আর সকলের জন্য অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।